ওমান দুবাই সাগর পাড়ি দিয়ে আপনারা ইউরোপের উদ্দেশ্যে বর্তমানে পাড়ি জমাবেন কিনা? বড়রাই ধরা খেয়ে যায়, পরে মাইদুর করে আবার ব্যাগে পাঠায়। এত কষ্ট গেম মানে বোঝানোর মতন না। অনেক মানুষ মার হয়ে গেছে বুঝছেন। আচ্ছা, ইস্তাম্বুল তখন গিরিশ আইসি প্রায় 7টা গেম দিছে। 7টা গেম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভাইটা হচ্ছে আমার দেশি ভাই, উনি হচ্ছে ওমান থেকে গ্রিসে আসছে। তো আজকে টোটাল প্রসেসটা আপনাদেরকে আমি ইনশাল্লাহ শেয়ার করব যে উনি কিভাবে ওমান থেকে গ্রিসে আসছে। প্রথমে আমি জানবো ওনার কত টাকা লাগছে এবং কি কতদিন টোটাল লাগছে, এবং কি বর্তমানে উনি আসার ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করে কিনা যে আপনারা আসলেই বর্তমানে ওমান থেকে কিংবা দুবাই থেকে ইরান সাগর পাড়ি দিয়ে ওমান দুবাই সাগর পাড়ি দিয়ে আপনারা ইউরোপের উদ্দেশ্যে বর্তমানে পাড়ি জমাবেন কিনা, এইটা নিয়ে আজকে ইনশাল্লাহ ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমে আমি ওনার কাছ থেকে আমি ডিটেলসে জানবো কবে বাংলাদেশ থেকে মানে উনি ওমানের উদ্দেশ্যে রওনা দিছে, ওমান আসছে, কবে ওমান থেকে গ্রিসে আসছে, কতদিন সময় লাগছে। তো ওনার মুখ থেকে এখন পরিচয় সহ টোটাল প্রসেসটা আমি ওনার মুখ থেকে শুনবো, আপনারা ইনশাল্লাহ দেখবেন। তো আপনি আপনার পরিচয়টা প্রথমে শেয়ার করবেন, পরে হচ্ছে কিভাবে আপনি কখন বাংলাদেশ থেকে ওমানে আসছেন, ওমান থেকে কখন ইউরোপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কতদিন সময় লাগছে আপনি ডিটেলসে বলবেন। তবে খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলবেন, বেশি বিস্তারিত বলার প্রয়োজন নাই। কারণ কি অনেকে আমার ভিডিও দেখে অনেকেই জানে যে ইউরোপের প্রসেসটা কেমন, বাইরুটের প্রসেসটা কেমন। আমি যদিও বা যত আমি ইমোশনাল কিংবা যত আমি কি বলে খারাপ ব্যাড ফিলিংস নিয়ে কথা বলি না কেন, কিন্তু অরিজিনাল যেই কষ্টটা এটা কখনো মুখে বলে শেয়ার করা যাবে না। কারণ কি সাকসেস হয়ে গেলে খুশিতে পিছের কষ্টগুলো বেশি একটা মনে থাকে না। তো ইনশাল্লাহ উনি ওনার পরিচয় এখন দিয়ে ওনার বক্তব্য শুরু করেন। দেখেন, আমি 2020 সালে ওমানে আইছিলাম। আচ্ছা, ঠিক আছে, ওমানে কাম কাজ করি। তারপরে নালে সমস্যা বুঝছেন, মানে কাজে একটা নাই, বেতন কম। তারপর ওই জায়গায় আমি 1-2 বছর করি, 2022 সাল পর্যন্ত করি। তারপরে দেখেছি অনেক মানুষ এই রূপায় বুঝছেন, কিভাবে আমি জানি না, একদম তথ্য নিয়ে নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে আমি পাড়ি দিছি, মানে ইরান আসি। তারপরে ইরান এসে দিয়ে যে পরিস্থিতি ভাই, মনে হচ্ছে আমি ফিরে দেশে যাই। ইরানেও আসছেন কবে? ইরানে আইসি প্রায় 2023 সালে, 22 সালে লাস্টে দিয়ে। আচ্ছা, 22 সালের লাস্টে দিয়ে পরে হচ্ছে এখান থেকে গ্রিসা তুরস্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপরে গেমের যে পরিস্থিতি, মনে হয়েছে আমি ব্যাগে ফিরে আবার জায়গায় বাংলাদেশে। কারণ কি ইরানের বর্ডারে তো মাফিয়া বেশি, তারপরে অনেক সমস্যা। তারপরে যে আমাদের গেম আছে না, গেম প্রচুর গেম, মানে এত কষ্ট গেম মানে বোঝানোর মতো না। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে যে আমাদের যে সামনে গেম আছে না, অনেক আগের গেম, আমরা পিছনে গেম আইছি, অনেক আগে গেমে আইসি, অনেক মানুষ মার হয়ে গেছে বুঝছেন। আচ্ছা, ওই যে শুনছেন নাকি জানি না, যে গুল্লু করে মারে লাগছে বর্ডার। তখন এখন তো ইরানের মাফিয়া বেশি। আর তাছাড়া আমাদের গ্রামেরও 2-3 মাস আগে একজনে ধরা খাইছে, মাফিয়ারাতে একজন মারা গেছে, আরেকজন হচ্ছে 12 লক্ষ টাকা দিয়ে ছুটছে, তাও হাত পায়ে ব্যাঙ্গে। এখন তারপরে ইরান থেকে কবে আসছেন তুরস্কে? তুর্কি পায় ইরান আসিলাম ধরেন না 1 মাস। আচ্ছা, গেম দে রিটার্ন ফিরে যায়, তো মাইট দেয় বুঝছেন। তুর্কি পুলিশে ধরলে সমস্যা, ইরান বাইরে মারে। ইরান থেকে তুরস্কের উদ্দেশ্যে কয়টা গেম দিছিলেন? প্রায় 5টা গেম দিয়ে ইরান গেম দিছি। তারপরে দিয়ে মানে গেম সাকসেস হইতে পারে না, মানে বড়রাই ধরা খেয়ে যায়, পরে মাইদুর করে আবার ব্যাগে পাঠায়। ও গেম দিতে দিতে 5টা গেম দিছি, হয় নাই। তারপরে লাস্ট গেম দিছি, তারপরে ইনশাল্লাহ ইস্তাম্বুল আইছি। ইস্তাম্বুল কয়দিন ছিলেন? ইস্তাম্বুল আসিলাম ধরেন না 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর ইস্তাম্বুলে ছিলাম। আচ্ছা, ইস্তাম্বুল থেকে গ্রিসে আসছেন, কয়টা গেম দিয়ে? ইস্তাম্বুল তখন গিরিশ আইসি প্রায় 7টা গেম দিছে। 7টা গেম দাঁড়িয়ে দিছি, শর্ট গেম দিছি, সাকসেস হয় না, সমস্যা। তারপরে আপনার যে দালাল তো সমস্যা, দালালের পক্ষে না ফোরন্ডে ভালো। আচ্ছা, তো দালালের মধ্যে না হলে ভালো। টাকার ব্যাপারটা আমি শেয়ার করি নাই। তো ওমান থেকে যে আপনি ইরানে আসছেন, সাগর পাড়ি দিয়ে আসছেন না, তো ওমান থেকে ইরানে আসতে আপনার কত টাকা লাগছে টোটাল? ওমান থেকে আমি আমার সাথে কন্ট্যাক্ট আছিল, ইস্তাম্বুল পর্যন্ত কন্ট্যাক্ট 2,60,000। 2,60,000 টাকা ওমান থেকে ইস্তাম্বুল পর্যন্ত কন্ট্যাক্ট ছিল। পরে হচ্ছে ইস্তাম্বুল থেকে গ্রিসে আসতে আপনার কত লক্ষ টাকা লাগছে? ইস্তাম্বুল তখন গ্রিসে কন্ট্যাক্ট আছিল 5 লাখ, নিচে 7 লাখ। মানে কন্ট্যাক্ট ছিল 5 লাখ, নিচে 7 লাখ। সেব্রুম আটকেছে, কইতেছে এমনি তোমরা ফুচে গেছো, 2 লাখ টাকা বাড়া দিতে। আচ্ছা, তো আপনার একটু গেমে যে আসছেন, একটু কষ্টগুলো কোন জিনিসটা আপনার বেশি কষ্ট লাগছে? শোনেন, এমনও গেম গেছে 5 দিন 6 দিন 15 দিন আসছে। আচ্ছা, ব্যাগে আবার ফিরে আইছি, ধরাতে নিজে এত কষ্ট, মানে খানা নাই, এটা তো জানেনি বা শুনছেন যে খানার কষ্ট, থাকার কষ্ট,
ফ্যামিলি চিন্তা ঋণ করে আইছি, মানে বোঝানোর মতো না যে আমি যে ভাষা বুঝাবো একজনের, তা আমার দ্বারা শক্তি নেই, বুঝেন না। আচ্ছা, তো গ্রিসে যে আসছেন কতদিন হয়েছে আপনার আসা? গিরিশে আইছি প্রায় হয়ে গেছে ধরেন না 2.5 মাস। তো গ্রিসে 2.5 মাস হয়েছে আপনি আসছেন। 2.5 মাস আসার পরে বর্তমানে গ্রিসের যে ইনকাম কিংবা গ্রিসের যে কারেন্সি কেমন, মানে ভালো না খারাপ, কিংবা আপনার কাছে কেমন ফিল হচ্ছে যে আপনি আসলে গ্রিসে আসছেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেখেন ভাই, নিয়ত ছিল গিরিশ আওয়ার জন্য, মানে ইউরোপ আওয়ার জন্য, ঠিক আছে। এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে পুচ্ছে গেছি, কষ্ট হোক যেটা হোক পুচ্ছে গেছি, এখন তো মোটামুটি ভালো ইনকাম। আচ্ছা, এখন আপাতত ভালোই, মানে আনুমানিক অ্যাভারেজ আপনি 2.5 মাসে কত লক্ষ টাকা ইনকাম করতে পারছেন? 2.5 মাসে বলতে ধরেন না প্রত্যেক মনে করেন আজকে পর্যন্ত কত লক্ষ টাকা ইনকাম করতে পারছেন, কিংবা কত টাকা? এই যে এবার যে ধরেন না 2.5 লাখ, মানে 2.5 মাসে 2.5 লক্ষ টাকা, খানা টানা বাদ দিয়ে মাসে 1 লাখ টাকা। হ্যাঁ, মানে খানা টানা বাদ দিয়ে আপনি মাসে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ রাখতে পারেন। তো এটা হচ্ছে মেন কথা। আর যারা বর্তমানে ওমান থেকে কিংবা দুবাই থেকে আসার জন্য চাচ্ছে, কিংবা এখন আসার জন্য ইউরোপে আসার জন্য জীবন মানে লাইফ রিস্ক নিয়ে আসতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা আমি আমার ডাইরেক্ট কথা, আপনারা কেউ এইসব দালালে ফকর ফেরেন না, এই প্রথা আইয়েন না আপনারা। কারণ কি যারা ইউরোপে আসার পরে সবাই তো আসেন না, ঠিক আছে, যারা আসতে যায়। কিন্তু আপনিও কিন্তু ইউরোপের ভিডিও দেখছেন ওমান থাকতে, দেখছি, তো আপনিও কিন্তু দেখছেন যে আরেক ভাই মানা করছে যারা বর্তমানে আসতে যাচ্ছেন তারা আইসিয়েন না, তা সত্ত্বেও কিন্তু আপনি ইউরোপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনিও কিন্তু তাদের মতোই সেম বলতেছেন যে যারা আসতে যাচ্ছেন এখন আর আসিয়েন না, কিংবা এই সেই। তো আসলে ডিমোটিভেট করার জন্যই কিন্তু ওনার কথাগুলো না। আমি বর্তমানে যদি বলি 2023 সাল কিংবা 2024 সালের পর থেকে ইউরোপের রাস্তা বাই রুট টোটালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আসে যাদের রিজিক আছে, 98% গেম বর্তমানে সাকসেস হয় না। তো সেক্ষেত্রে আপনারা কখনো আসার জন্য আর চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি যদি আসতে চান তাহলে আপনি ইউরোপের দেশগুলো থেকে আপনি ট্রাই করতে পারেন, কিন্তু এশিয়া থেকে আর ট্রাই করিয়েন না, কিংবা আফ্রিকা থেকে। আমার সম্ভবত আপনার লিগেল ওটা উচিত হবে। হ্যাঁ, অবশ্যই লিগেলে আসার জন্য আমরা সবাইকে সাজেস্ট করি। অনেক বাই রোডে নিজের লাইফ রিস্ক নিয়ে কেউ আসবেন না। তো এই হচ্ছে খলিল ভাইয়ের মেইন কথা, যে আপনারা আসবেন না ইনশাল্লাহ। উনি যারা মানে ইনশাল্লাহ যারা তুর্কিতে আছেন তারা আপনারা চেষ্টা করতে পারেন যে ইউরোপে আসার জন্য ট্রাই করতে পারেন, কিন্তু নতুন করে কেউ ট্রাই করবেন না। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।